রমজান মাস আসার খুশিতে আমরা সবাই কিছু না কিছু প্রস্তুতি নিচ্ছি, তেমনি আমিও কিছু না কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি। যেহেতু বাচ্চারা রমজানের রোজা ইফতারের সময় কাবাব, আলুচা পেঁয়াজির সাথে কাবাবটাও খেতে পছন্দ করে, তাই আমি ভাবলাম কিছু চিকেন কাবাব করে রাখি। আসসালামু আলাইকুম। তো যেই ভাবা সেই কাজ। এখানে আমি 1 কেজি চিকেনের সাথে 250 গ্রাম বুটের ডাল, আদা রসুন বাটা, হলুদটা সামান্য দিয়েছি, মরিচের গুঁড়াটা একটু পরিমাণ মতো বেশি দিয়েছি, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা বাটা দিয়ে, তেজপাতা, গোটা তেজপাতা দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি যতক্ষণ না মুরগি আর বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি সিদ্ধ করে একদিন একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাজের ব্যস্ততায় করতে পারিনি। তো ফ্রিজে রাখার কারণে ডালটা একটু ড্রাই হয়ে গেছে, এই জন্য ব্লেন্ড করার পর একটু ঝরঝরা দেখাচ্ছে। আপনি যখন সিদ্ধ করার কিছুক্ষণ পর পরই এটা ব্লেন্ড করে নেবেন বা বেটে নেবেন, তাহলে আপনার এটা ড্রাই হবে না। তো যাই হোক, ড্রাই একটু আমারটা একটু বেশি ড্রাই হওয়ার কারণে আমি 2টা ডিমের সাদা অংশ দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, স্বাদে পুদিনা পাতা দিলেও ভালো হয়, যেহেতু আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। তারপরে দিয়ে ডিমের সাদা অংশ, 2টা ডিমের সাদা অংশ দিয়ে সুন্দর করে এটা ময়াম করে নিয়েছি এবং সাথে কিছু ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে একটা ডো করে নিয়েছি। তারপরে সেখান থেকে ছোটো ছোটো লিচি কেটে গোলাকার সাইজ করে এই কাবাবগুলো রেডি করে নিয়েছি। দেখুন কতগুলো কাবাব হয়েছে। আমি এগুলো ফ্রোজেন করে রাখবো ইফতারের জন্য। আর এখন আপনাদের দেখার জন্য আমি অল্প কিছু ভেজে দেখাচ্ছি, এটার কালার ফ্লেভার কেমন আসে সেটাই বলে দিচ্ছি। এত মজা হয়েছিল এই কাবাবটা, কালারটা দেখুন। আর এটা খুব ডুবো তেলে ভাজতে হবে না, মিডিয়াম তেলে ভাজলেই হয়ে যাবে। মিডিয়াম আঁচেও ভাজতে হবে, খুব হাই হিটে দেওয়া যাবে না। তারপরে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন কালার এতটা সুন্দর হয়েছে, উপরে ক্রিস্পি, ভিতরে নরম, খেতে অনেক সুস্বাদু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন।